আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আমি সাথে রয়েছি তোমাদের প্রিয় স্যার সাব্বির স্যার, এবং আজকে আমরা ক্লাস করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে আমাদের যে কোচিং গুলো রয়েছে বা আমাদের যে ব্যাচ গুলো রয়েছে সেই ব্যাচে জয়েন করবে কি করবে না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ডিসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমাদের সৃজনশীল পরীক্ষায় এবং এমসিকিউতে এই প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই ম্যাথগুলো আসে। সো আজকে আমি তোমাদেরকে এই ম্যাথগুলো শেখানোর চেষ্টা করব, এবং আগে কিন্তু দুইটি ক্লাস অলরেডি করেছি আমরা। 3.1 ক্লাস 1 এর পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ক্লাস ইউটিউব চ্যানেল ক্লাসে হচ্ছে এই পেজের মধ্যে দেওয়া রয়েছে। আমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখব এবং আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখব। আমি একটু হচ্ছে বেসিক টাচ করবো আজকে, যেহেতু আমি অলরেডি বেসিক করায় আসছি। তো বেসিক না করলেও সরাসরি এখান থেকেও তোমরা পারবে। তো তারপরেও তোমরা ওই ক্লাসটি অবশ্যই দেখবে, ওইখান থেকে ক নাম্বার খ নাম্বার কিন্তু কমন তোমরা পাবে। তো চলো আজকের ক্লাসের আমাদের যে টপিক আছে সেটা আমরা দেখি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আর এইগুলা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে তোমার গ নাম্বারে, বেশিরভাগ অঙ্কে আমাদের এখানে আসে। যেমন গ নাম্বারে আমাদের এগুলো থাকে যে উদ্দীপকের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তো সেই ক্ষেত্রে গ নাম্বারের জন্য এগুলো আসবে এবং এমসিকিউ এর জন্য কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। সো আমরা হচ্ছে এইখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো আমরা এই প্রথম ম্যাথটা নিয়ে কাজ করব। 25 একটা ডিসিমাল সংখ্যা দেওয়া রয়েছে। এক নম্বরের দিকে তাকাও, দেখো 25 একটা ডিসিমাল সংখ্যা দেওয়া রয়েছে, এটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো যে কোনো একটা ডেসিমাল নাম্বারকে কোন নিয়মে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই বিষয়টা আজকে তোমাদেরকে আমরা শিখাবো। তো চলো আমরা শুরু করি। এর জন্য আমরা আমাদের যে খাতা কলম আছে অবশ্যই আমরা খাতা কলম নিয়ে বসবো, তাহলে আমরা আজকের অঙ্কগুলো করে খুব মজা পাবো এবং হচ্ছে আমরা এখান থেকে পরীক্ষা আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবো। তো আজকের আমাদের নিয়ম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা থেকে ডেসিমেলের আরেকটি নাম হচ্ছে দশমিক। হ্যাঁ, মাথায় রাখবা, আমি লিখে দিই তোমাদের জন্য। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অবশ্যই খাতার উপরে এইভাবে লিখে রাখবা, তাহলে হচ্ছে যতগুলা ম্যাথ করবো আমরা সবগুলা ম্যাথের একটা নোট হয়ে যাবে। এবং হচ্ছে আমি আজকের এই ক্লাসের নোটটাও তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে রাখবো। তো দেখো, আমরা ডেসিমেল একটা সংখ্যা থাকবে এবং সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা সংক্ষেপে আমরা লিখতে পারি ডি টু বি, মানে ডেসিমেল থেকে বাইনারি। আর এইটা হচ্ছে পরীক্ষায় সৃজনশীলে কোথায় থাকবে? গ নাম্বার অথবা গ নাম্বারের প্রশ্নে থাকবে। তো আমরা এই ম্যাথটা করার জন্য আমাদের যে ম্যাথটা ছিল এক্সাম্পল হিসেবে যে ম্যাথটা আমরা নিয়েছিলাম সেটা কি ছিল? এটা ছিল এক নম্বরে যেটা ছিল 25 বেস 10, অর্থাৎ যে কোনো একটি নাম্বার থাকবে ডেসিমেলে, সেটাকে আমার রূপান্তর করতে হবে বাইনারিতে। তোমাদেরকে আমি একটু ধারণা দিই, ইতিমধ্যে তোমরা সবাই জানো ডেসিমাল সংখ্যা পদ্ধতি কোনটা। আমি যদি বলি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক থাকে 10টি। কি কি অঙ্ক থাকে? 0 থেকে 9 পর্যন্ত। এবং আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবং বাইনারিতে মোট 2টি অঙ্ক থাকতে পারে, এবং বাইনারিতে কি কি অঙ্ক থাকে? 2টা, 0 এবং 1। এখন আমাদের এই ডেসিমেলে দেওয়া আছে, আমার সেটাকে যে ডেসিমেল অঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক দেওয়া থাকবে সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। কেমন? যেমন হচ্ছে 25 একটা ডেসিমেল নাম্বার। কিভাবে বুঝলাম ডেসিমেল নাম্বার? এই যে অবশ্যই বেস দেওয়া থাকবে, বেস দেখে আমরা একটা সংখ্যা চিনবো। বেস দেওয়া আছে 10, তো এটা একটা ডেসিমেল নাম্বার। এটা কোথায় রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এইটাকে রূপান্তর করার জন্য আমার যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হচ্ছে, এটাকে পূর্ণ সংখ্যা থাকলে অবশ্যই এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কোন দশমিক দেওয়া আছে? নাই। তাহলে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা একটা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। সহজ কথায় মনে রাখবা, যদি কোনো দশমিক দেওয়া না থাকে, যে কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হলে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে ভাগ করব।
আমরা কোথায় রূপান্তর করতেছি? বাইনারিতে। তাহলে বাইনারি বেস কত? 2। তাহলে 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে, কারণ এইখানে তোমাদের টোটাল 12টা অঙ্ক থাকবে। সো এইভাবে যদি মাথায় তুমি মনে রাখো তাহলে কি হবে, একটার সাথে আরেকটা প্যাচ লাগে যাবে। তো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে সহজ কথায় পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? বেস দিয়ে ভাগ করব। আসো আমরা সরাসরি অঙ্ক চলে যাই, তাহলে নিয়ম মনে থাকবে। আসলে নিয়ম শিখে অঙ্ক পড়া যায় না, অঙ্ক করতে করতে নিয়মগুলা অটোমেটিক আয়ত্তে চলে আসে। তো 25, এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটাকে আমরা ভাগ করব যে সংখ্যা পদ্ধতি নিব তার বেস দিয়ে। বাইনারিতে নিব, বাইনারি বেস দিয়ে ভাগ করব। বাইনারি বেস কত? 2। 2 দিয়ে আমরা ভাগ করব। দেখো 225 এর মধ্যে কয়বার ভাগ যায়? 225 এর ভিতরে 12 বার ভাগ যায়। 12 দুগুণে কত? 24। আর যদি 13 বার নিতাম, 13 দুগুণে 26, তাহলে 13 বার নেওয়া যাবে না। ভাগের নিয়ম হচ্ছে সবচেয়ে এক কম হইলেও নিতে হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে এটা যায় 12 বার। ভাগ ফলটা তুমি এখানে নামাবা, 12 দুগুণে 24, যে 12 নামাইলাম। এবং ভাগ শেষ কত থাকে? ভাগ শেষ থাকে 1। আমি আবার বোঝানোর জন্য দেখো 25 একটা সংখ্যা, এটাকে তুমি যদি 2 দিয়ে নর্মালি ভাগ করো, 2 25 মধ্যে যায় 12 বার। 12 বার এটা হচ্ছে ভাগ ফল। তাহলে 12 দুগুণে কত আসে? 24, এবং লাস্টে বিয়োগ করে কত থাকে? 1। এটা হচ্ছে ভাগ শেষ। তাহলে এই যে ভাগ ফলটা আছে, ভাগ ফল, অলওয়েজ ভাগ করে যা নামবে সেই ভাগ ফলটা তুমি এখানে নামাবা। এবং লাস্টে যেটা থাকবে ভাগ শেষ, এই ভাগ শেষটা তুমি এই মাইনাসের মতো চিহ্ন দিয়ে, এটা কিন্তু মাইনাস না, একটা দাগ দিয়ে তুমি হচ্ছে 1 তুমি এখানে বসাবা, ভাগ শেষটা এখানে বসাবা। তাহলে বাম পাশে থাকবে ভাগ ফল আর ডান পাশে থাকবে ভাগ শেষ। এইভাবে ভাগ করতে থাকবা। এখন এইভাবে ভাগ কতক্ষণ পর্যন্ত করতে থাকবা? যতক্ষণ পর্যন্ত না তোমার ভাগফল শূন্য না হয়। এখানে কি শূন্য হয়েছে? শূন্য হয় না, তাহলে এটাকে আবার ভাগ দিবা, অর্থাৎ তুমি এটা ভাগ করতে থাকবা। 2 12 মধ্যে কয়বার ভাগ যায়? 2 12 মধ্যে কয়বার ভাগ যায় আমরা যদি বলি, দেখো 2 কিন্তু 12 মধ্যে ভাগ যায় 6 বার। দেখো 2 ভাগ 2 দেই 12, 12 কয়বার ভাগ যায়? 6 বার। 6 দুগুণে কত হয়? 12 হয়। ভাগশেষ কত? 0। তাহলে এই যে 6 বার গেছে, 6টা তুমি এখানে নামাবা। ভাগশেষ 0 আসছে, তুমি এখানে 0 নামাবা। 2 6 এর মধ্যে কয়বার ভাগ যায়? সববারই কি এইভাবে ভাগ করতে হবে? অবশ্যই না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা করতেছি। তোমরা নর্মালি যখন শিখে ফেলবা একভাবে পর্যায়ক্রমে তুমি ভাগ করতে থাকবা। 2 6 এর ভিতরে যায় 3 বার, 3 দুগুণে 6। ভাগশেষ কিছু থাকে না, ভাগশেষ না থাকলে কি নামাবা? 0। আবার ভাগ দিবা। 2 3 এর ভিতরে কয়বার ভাগ যায়? 2 3 এর ভিতরে একবার ভাগ যায়। 2 অক্ষে 2, তার মানে একবার যায়। এবং ভাগশেষ সাথে 1, ভাগশেষ কত থাকবে? 1। এই ভাগটা তুমি দেখো আমাদের এখানে 1 আছে, তার মানে এখানে 0 আনতে হবে, তার মানে এটাকে আবার ভাগ দিতে হবে। দেখো এটাকে তুমি যদি আবার ভাগ দাও, 2 1 এর মধ্যে কয়বার ভাগ যায়? 2 1 এর মধ্যে ভাগ যায় না, না গেলে কি হয়? 0। যেহেতু 2 1 এর মধ্যে ভাগ যায় নাই, এই একটাই কিন্তু ভাগশেষ হিসেবে নামবে। এখানে অনেকে প্রবলেম হয়, আসো এটা সমাধান করে দিই আমরা। 2 1 এর মধ্যে ভাগ দিলে কি হয়? 0 হইছে, ভাগশেষ 1। কিভাবে হইলে দেখো 2 ভাগ দিছি 1, তাহলে 2 কি 1 এর মধ্যে ভাগ যায়? 2 1 এর মধ্যে ভাগ যায় না, না গেলে কি হয়? না গেলে হয় 0। তাহলে ভাগফলটা কি আসছে? 0। এই দেখো আমরা 0টা এখানে নামাইছি। যেহেতু ভাগ যায় না, এই সংখ্যাটা কি হবে? ভাগশেষ। এই যে ভাগশেষে আমরা কি নামাইছি? 1। এখন তুমি যদি দেখো, তুমি এই যে দেখো ভাগফলটা কি আসছে? 0 আসছে, তার মানে তোমার এই বাইনারি ভাগ করার কাজ ডান। এখন কি করতে হবে? এখন তুমি রেজাল্টটা নামাবা। রেজাল্টটা কিভাবে নামাবা? রেজাল্টটা হচ্ছে নিচ থেকে উপর দিকে তুমি দাগ দিয়ে নামাবা। নিচ থেকে উপর দিকে দাগ দিলাম, এই নিচে থেকে যেখান থেকে শুরু করলাম সেখানে বলা হয় MSB, এবং যেখানে শেষ করলাম সেখানে বলা হয় LSB। এখন MSB কি, LSB কি সেটা যদি বলি, MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট। আর LSB মানে কি? LSB মানে হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট। তার মানে এই যে তুমি ভাগশেষ গুলো পাইছো সেইগুলো হচ্ছে রেজাল্ট হবে, এবং নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে। কি কি রেজাল্ট হয় এখানে দেখো তো। রেজাল্টটা লিখবা, সুতরাং 25 বেস 10, এটার রেজাল্ট তুমি কি কি পাইলা? এই যে ভাগশেষ 1 1 0 0 1, তাহলে কি কি আসছে এখানে? 1 1 0 0 1। বেস কত? বেস হচ্ছে 2। আশা করি এই পর্যন্ত তোমাদের ম্যাথটা ক্লিয়ার আছে কিনা তোমরা যারা দেখছো তারা অবশ্যই জানাবে এই পর্যন্ত তোমাদের ম্যাথে কোনো সমস্যা আছে কি নাই। আশা করি তোমরা এই পর্যন্ত ইজিলি বুঝতে পারছো। এটা তেমন কোনো কঠিন কিছু না। আমি যদি আরেকটা এক্সাম্পল করে দিতাম, ধরো আমরা আরেকটা এক্সাম্পল করি।
2 নাম্বারে দিয়ে আমি আরেকটা ম্যাথ করে দিই। 2 নাম্বার হচ্ছে আমরা যদি লিখি 15 একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব, তাহলে কত হবে? তাহলে কি করতে হবে, নিয়মটা কি? নিয়মটা কিন্তু আমাদের একেবারে সিম্পল। দেখো, এই যে 15 সংখ্যাটা আছে, এই সংখ্যাটা লিখবা, লিখে তোমার ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করতে হবে। এখন 2 15 মধ্যে কয়বার যায়? 7 বার যায়। 7 দুগুণে 14, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 1। আবার তুমি 2 দিয়ে ভাগ দিবা, 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। 2 3 এর মধ্যে ভাগ দিবা, কয়বার যায়? 2 1 2, ভাগশেষ থাকে 1। 2 1 এর মধ্যে ভাগ যাবা, দেখবা সব সময় বাইনারি করার ক্ষেত্রে লাস্টে কিন্তু এই 1টা থাকবে সব সময়। হ্যাঁ, 2 1 এর মধ্যে কয়বার ভাগ যায় না, না গেলে 0। ভাগশেষ কত থাকে? এই সংখ্যাটাই ভাগশেষ থাকে, এই সংখ্যাটাই ধরো আমরা এখানে নামাই দিছি। তাহলে আমাদের কিন্তু রেজাল্ট হয়ে গেছে। নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে। নিচে যেখান থেকে শুরু হবে সেখানে লিখবো এমএসবি, আর যেখানে শেষ হবে সেখানে লিখবো এলএসবি। তাহলে সুতরাং রেজাল্ট হবে 15 বেস 10 ডেসিমাল সংখ্যার বাইনারি রেজাল্ট হচ্ছে 1 1 1 1। অর্থাৎ এই যে ভাগশেষ গুলা করলাম সেইগুলো কিন্তু রেজাল্ট হবে। হ্যাঁ, আমি একটু দাগ দিয়ে তোমাদের বুঝালাম। তাহলে 1 1 1 1 বেস কত হবে? 2। ক্লিয়ার কিনা বলো, সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার কিনা। এই ম্যাথটা ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা পরের টুকু চলে যাব। তোমরা যারা কমেন্ট করছো তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্টটা একটু পড়লে ভালো হয়। তোমরা একটু কমেন্ট করে জানাও এই পর্যন্ত ম্যাথ তোমাদের ক্লিয়ার আছে কি না। কি কি আসছো আমাদের সাথে দেখি। এবং তোমাদের নিয়ে সামনে অনেক পরিকল্পনা আছে, এমসিকিউ গুলো সলভ করানো, সবকিছু নিয়ে আমি করাবো, প্র্যাকটিক্যাল করাবো। অর্থাৎ আইসিটিতে তোমরা যারা 100 মার্কের প্রিপারেশন নিতে চাও এবং 100-র মধ্যে 100 পাইতে চাও, সেই রকম একটা প্রস্তুতি নিয়ে আমি হচ্ছে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি অনলাইনে অফলাইনে। এবং তোমরা যে কাজটি করবে অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করে দিবে, যাতে হচ্ছে সবাই সবাই যাতে বাংলাদেশের সবার সকল শিক্ষার্থীর কাছে যেন আমাদের এই ক্লাসগুলা চলে যায়। এবং তোমরা যারা আমার ব্যাচে রয়েছে অবশ্যই গ্রুপে একটু শেয়ার করে দিও ক্লাসগুলো, যাতে হচ্ছে আমাদের ব্যাচের যারা আছে ওরাও ক্লাসটি দেখতে পায়। আমরা পরবর্তী ম্যাথে যাব, তার আগে আমরা দেখি কে আমাদের সাথে আসছো, কি কে আসছো আমাদের সাথে, এটা দেখার ট্রাই করতেছি আমি। ওয়েট, ওকে ওকে, মিষ্টি আছে, আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিষ্টি। আর কেউ? তোমরা কমেন্ট করলে আমি দেখতে পারবো। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো যাতে হচ্ছে আমি তোমাদের এই ক্লাসের কে কে দেখতেছো তার বিষয়টা যেন আমি জানতে পারি। ওকে, আসো আমরা তাহলে কি করলাম, আমরা হচ্ছে একটা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখলাম। এখন আছে তার পরবর্তীতে আমরা চলে যাব। পরবর্তীতে যাওয়ার জন্য আসো আমরা একটু এটা উপরে নিয়ে যাই। তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। পূর্ণ সংখ্যা, হ্যাঁ, যদি ভগ্নাংশ কোনো সংখ্যা থাকে, ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে সেটাকে কিভাবে আমি বানাবো? ধরো এই যে 2 নম্বর অঙ্কটা দেখো, 30.20 বেস 10, এটা একটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ মিলিয়ে দেওয়া রয়েছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো তোমাদের শেখানোর জন্য আমি 0.20 কে আগে যদি আমি হচ্ছে তোমাকে শিখাই দিই, তাহলে তোমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যেভাবেই থাকুক না কেন সেভাবে তুমি করতে পারবা। তো আমি এর জন্য ধরো তোমাকে একটা সংখ্যা দিলাম, এটা 3 নাম্বার ম্যাথ চলতেছে আমাদের। দেখো 3 নাম্বার, যদি 0.20 থাকে, অর্থাৎ একটা রেডিক্স পয়েন্ট নিয়ে কোনো সংখ্যা থাকে, রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা দশমিককে রেডিক্স পয়েন্ট বলা হয়। হ্যাঁ, তো এই যে আমাদের একটা দশমিক একটা নাম্বার দিয়ে আছে, এটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে রূপান্তর করতে হবে সেটাই হচ্ছে এখন আমরা শিখবো। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ, এই কথা মনে রাখবা।
টাইপ 1 এর আমাদের এই যে টাইপ 1 আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো হচ্ছে টাইপ 1 এর অঙ্ক। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল একটা নিয়মই হবে। হ্যাঁ, এই নিয়মের বেলায় পূর্ণ সংখ্যা যদি থাকে, পূর্ণ সংখ্যা খাতার ভিতরে লিখে ফেলবা, পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে তুমি করবা হচ্ছে বেস দিয়ে ভাগ, বেস দিয়ে ভাগ করবা। আর যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থাকলে তুমি বেস দিয়ে গুণ করবা। এই নিয়মটা মাথায় রাখলে তোমার আর কোনো কিছুই নিয়ে প্যারা খাইতে হইব না। বেস দিয়ে গুণ। দেখো তো আমরা হচ্ছে সোনামণিরা দেখো, এই পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে কি করতে হবে? ভাগ। আর ভগ্নাংশ থাকলে বেস দিয়ে কি করতে হবে? গুণ। তো হচ্ছে এইভাবেই তুমি অঙ্কগুলা করতে পারবা। সো আসো আমরা এই কাজগুলা এখন করে ফেলি, আশা করি আমরা খুব সহজে এটা পারবো। সো আসো আমরা এইটা হচ্ছে করতেছি এখন। এই যে এটা যেহেতু আমাদের একটা ভগ্নাংশ পয়েন্ট দিয়ে আছে, সো সেক্ষেত্রে আমরা গুণ করবো। দেখো গুণের অনেকভাবে নিয়ম করা যায়, আমি যেটা সহজ ভাবে মনে হয় এটা তোমরা ইজিলি করতে পারবা। এভাবে একটা দাগ টেনে এখানে দেবা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এখানে লিখবা ভগ্নাংশ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার এখানে যে পূর্ণ গুণ করে যে পূর্ণ সংখ্যাটা আসবে এখানে লিখবো আমরা, আর ভগ্নাংশটা এখানে লিখবো। ভগ্নাংশ কি আছে? 0.20 মাল্টিপ্লাই মানে গুণ করব কি দিয়ে? বেস দিয়ে। বেস কত? 2। দেখো 2 শূন্যের 0, 2 দুগুণে কত হয়? 4। দশমিকের দশমিক কোনো পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে এই পূর্ণ সংখ্যার ঘরে কি লিখবো আমরা? 0। আবার 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব। দেখো কি হয়? 2 শূন্যের 0, 4 দুগুণে কত হয়? 8। কোনো পূর্ণ সংখ্যা আসে নাই, না আসলে কি দিব? 0। এভাবে কতক্ষণ পর্যন্ত গুণ করব? যেমন ভাগের সময় 0 আসা পর্যন্ত গুণ করছি। গুণের সময় কিন্তু একটা নিয়ম আছে, যতক্ষণ না গুণফল 0 হবে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে। কিন্তু কিন্তু তোমার যদি একবার, 4 বার, 5 বার করার পরও গুণফল 0 না হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি 4 থেকে 5 বার সর্বোচ্চ গুণ করবা। ক্লিয়ার? 4 থেকে কয়বার? 5 বার। সো তোমরা আসো, এই যে এখানে দেখো আমরা এখানে 2 বার অলরেডি গুণ করছি, আমাদের গুণফল 0 হয় নাই, তাহলে আমরা আবার গুণ করব 2 দিয়ে। দেখো 2 শূন্যের 0, 8 দুগুণে কত হয়? 8 দুগুণে 16। 16 তুমি 6 এখানে নামাবা, আর দশমিক যেহেতু 2 ঘর পরে, এই দশমিক এখানে নামাবা, আর কত থাকে? 1। এই একটা তুমি এখানে নামাবা। বুঝাইতে পারলাম কি করলাম এখানে? 8 দুগুণে 16, 16 6 এখানে নামাইছো, 2 ঘরে বেশি হয়ে যেটা যাবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ঘরে চলে আসবে। আর ক্যালকুলেটর দিয়ে গুণ করলে দেখবে 1.6 আসবে। ক্যালকুলেটর দিয়ে গুণ করলে 1.6 আসবে। তাহলে 6টা হচ্ছে তুমি ভগ্নাংশ ঘরে রাখবা, 1টা হচ্ছে পূর্ণ সংখ্যার ঘরে রাখবা। এই হচ্ছে বিষয়। এখানে তুমি আবার গুণ করো, যেহেতু আমরা 3 বার গুণ করছি, আমরা 4 বার গুণ করে দেখি কি হয়। দেখো 2 শূন্য 0, 6 দুগুণে কত হয়? 12। 12 2 হাত আছে কত? 1। তাহলে 2 এখানে নামাও, 1 যেহেতু আছে, একটা তুমি এই পূর্ণ সংখ্যার ঘরে নামাও। তুমি আবার এটাকে 2 দিয়ে গুণ করো, 4 বার অলরেডি গুণ করছি। দেখো আমার কিন্তু এই যে 20 থেকে গুণ করছিলাম, 20 আবার চলে আসছে, মানে ঘুরতেছে, লুপ, একই জিনিস বারবার হইতেছে। তো এটাকে লাস্ট বার আমরা গুণ করে দিব, যদি 0 হয় ভালো, না হইলে সমস্যা নাই। তাহলে 2 শূন্যের 0 আর 2 দুগুণে কত? 4। তার মানে আমাদের গুণফল 0 হয় নাই, এখানে আমরা কি নামাবো? 0 নামাবো, কিন্তু হ্যাঁ হাতে কিছু নাই, বা আমাদের পূর্ণ সংখ্যা আসে না, এর জন্য 0। তাহলে এই যে আমরা ম্যাথটা করলাম, আমাদের ম্যাথটা 4 থেকে 5 বার গুণ করছি, তারপরে আমার গুণফল 0 হয় নাই, তাহলে আমরা এই পর্যন্ত স্টপ রাখবো। এখন আমরা যতই যুদ্ধ করতে চাই যে এটা 0 বানাবোই, আমাদের এবারে সংগ্রাম 0 বানানোর সংগ্রাম, তাহলে কখনোই কিন্তু সম্ভব না। যতবারই তুমি গুণ করো, এই ঘুরে ফিরে এইগুলাই আসবে। সো আমাদের যে কাজটি করতে হবে, এই পর্যন্ত আমি এটা রাখবো। আমার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা এই যে দেখো, এই ম্যাথটা ছিল, রেজাল্টটা দেখো। সুতরাং রেজাল্টটা হবে 0.820 বেস 10, অর্থাৎ ডেসিমেল সংখ্যা। এটার বাইনারি কি আসছে আমার? এই যে দেখো আগেরটা কি ছিল? ভাগের সময় নিচ থেকে উপর দিকে, আর এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে। এই উপর থেকে নিচ দিকে, এখানে উপরে বসবে MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে উপর থেকে শুরু হবে, এখান থেকে শেষ হবে লাস্ট পর্যন্ত নিচের দিকে। এখানে লিখবো LSB। তাহলে এটার রেজাল্টটা কি আসবে? তাহলে 00110। তাহলে অবশ্যই আগে তোমাকে এখানে দশমিকের জন্য দশমিক দিতে হবে, তারপরে যা যা আছে 00 তুমি কি লিখবা?
0 0 1 1, তুমি কি লিখবে এখানে 1 1, নিচে 0 আছে, তুমি এখানে কি দিবা 0, বেস কত দিবা বেস 2। দ্যাটস ইট, এটা তোমার ভগ্নাংশের রেজাল্ট। এখন তোমাকে যে কোনো ডেসিমেল নাম্বার দিক, যে কোনো সংখ্যা দিক, তুমি জাস্ট এভাবে গুণ করে বসাই দিবা, অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এই অঙ্কটুকুই কিন্তু আমাদের পরীক্ষা আসে। আর আইসিটি কিন্তু এমন কোনো কঠিন বিষয় না, হ্যাঁ। আমরা যারা 2026 সালে শিক্ষার্থী রয়েছে, 25 সালে মোটামুটি তোমরা তো জানো, 26 সালে যারা রয়েছে, তোমরা যারা আইসিটি নিয়ে ভয় পাও, আইসিটি নিয়ে কোনো ভয়ের কারণ নাই। আইসিটিটা হচ্ছে একটা পর্যন্ত তোমাকে সার্টেন টাইম রেগুলার পড়তে হবে। যদি তুমি প্র্যাকটিস করো, আইসিটি দেখবা সবচেয়ে সহজ এবং প্রিয় সাবজেক্ট তোমার জন্য হয়ে গেছে। তোমরা যারা এই ক্লাসটি দেখছো 2026 সালে যারা আছে, তোমাদের ছোট ভাই বোন, ওদের কিন্তু একটা মেনশন দিয়ে দিতে পারো যে তোমাদের জন্য আইসিটি ক্লাস চলতেছে। আমি 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 সবাইকে বলবো যে তোমরা যারা ছোট ভাই বোন আছে তোমাদের, সবাইকে একটু মেনশন দিয়ে দাও এই লাইভে, যাতে ওরা উপকৃত হতে পারে। তাহলে আমরা একটা ম্যাথ শেষ করলাম, এবং একটা ম্যাথের দেখো, আমরা একটা ম্যাথের হচ্ছে প্রায় পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ করছি, 3টা ম্যাথ করছি অলরেডি, হ্যাঁ। এখন আমরা 4 নাম্বার ম্যাথের দিকে যাব। 4 নাম্বার 4। এখন পরীক্ষায় যদি আমার এরকম আসে, দেখো 30.20, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি একত্রে আসে, তাহলে সেটা আমরা কিভাবে করব পরীক্ষার মধ্যে। তো আমরা এই ম্যাথটা করব 30.20। আমরা এই ম্যাথটা যদি করি, আসো 30.20 একটা ডেসিমেল সংখ্যা। আমি একটু বেশি বেশি এক্সাম্পল দিয়ে তোমাদের ম্যাথ করাই, যাতে হচ্ছে তোমরা আমার ক্লাসে ম্যাথগুলো ভালো করে বুঝে যাও। তোমরা চেষ্টা করবা যে সবাই এইভাবে বেশি বেশি ম্যাথ করে শিখবা। শর্টকাটে আইসিটি যারা শিখবা তারা কিন্তু সামনে প্লাস পরীক্ষা, প্লাস আছে অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা, যেমন ঢাকা ইউনিভার্সিটি 15টার মধ্যে আইসিটি থেকে প্রশ্ন আসে, হ্যাঁ। শর্টকাটে যারা শিখবা তারা কিন্তু সামনে বিপদে পড়বা। তো আমার স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের সবাইকে আমি বলি, এবং সারা বাংলাদেশের সকল স্টুডেন্টই আমার স্টুডেন্ট আমি মনে করি। তো সেই ক্ষেত্রে সবাইকে আমি বলবো তোমরা শর্টকাটে কিছু শিখবা না, অবশ্যই সবগুলা বিস্তারিত শেখার চেষ্টা করবা। জি স্যার, আইসিটি অনেক ইজি। হ্যাঁ ঠিক আছে ফাতেমা, গুড। আচ্ছা আসো আমরা তাহলে এইখানে দেখো, এখান থেকে তোমাদেরকে আমি একটা সংজ্ঞা লিখে দিতে চাই। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে, তোমরা কমেন্ট পেতে পারো। একটা সংজ্ঞা লিখে দিতে চাই এই সংজ্ঞার এই ম্যাথের বাইরে। সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট কি, পরীক্ষা আসে রেডিক্স, RADIX, রেডিক্স। একটা বোর্ড প্রশ্ন এবং কলেজের পরীক্ষার প্রশ্ন আসে, রেডিক্স পয়েন্ট কি। দেখো রেডিক্স পয়েন্ট মূলত হচ্ছে এই যে আমরা একটা দশমিক লিখছি না, দশমিক নিয়ে আমরা হচ্ছে এই আইসিটিতে রেডিক্স পয়েন্ট বলা হয়। দেখো এই সংজ্ঞাটা ক নাম্বারের জন্য সৃজনশীল পরীক্ষায় দেখবা, ক নাম্বারের জন্য এটা আসে। তাহলে এইটার সংজ্ঞাটা কি লিখবা, এই পয়েন্টের কাজটা কি দেখো তো, একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করছে না। এই যে দশমিক, এই যে পয়েন্ট, এই পয়েন্টের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যাকে এবং ভগ্নাংশকে আলাদা করা। তাহলে সংজ্ঞাটা তুমি এভাবে লিখবা, যে পয়েন্টের সাহায্যে, যে পয়েন্টের সাহায্যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স বাংলায় আসতে পারে রেডিক্স লেখা, আমি ইংলিশে লিখলাম, তাকে রেডিক্স পয়েন্ট বলে। ক নাম্বার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা অবশ্যই খাতার ভিতরে তোমরা লিখে নিবে। সো আসো আমরা রেডিক্স পয়েন্ট একটা সংজ্ঞা তোমাদের এক্সট্রা ভাবে শিখাই দিলাম, যাতে পরীক্ষায় আসলে পরে তোমরা এটা হচ্ছে এভাবেই লিখে দিবা, ক নাম্বারের জন্য আসবে, এটা নোট করে রাখবা তোমরা, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আসো আমরা যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা করবো, 30.20, হ্যাঁ 30.20। তো এইখানে দেখো এই ম্যাথটার এখানে দুইটা অঙ্ক ছিল, একটা ছিল 30, একটা ছিল 30 আর একটা কি ছিল 20। 30 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা করব ভাগ, বেস দিয়ে ভাগ করবো, বাইরের 3 জন্য 2 দিয়ে ভাগ করব, এবং 0.20 এটাকে আমরা কি করব, এটাকে আমরা গুণ করব, এই একটু আগে যেটা করছি সেটাই। এবং এই দুইটা দেখো, এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যদি একত্রে আসে, তাহলে এইভাবে ফরম্যাটটা সাজাবা। জাস্ট যে কাজ,
ভগ্নাংশটা ভাগ করে দিবা, পূর্ণ সংখ্যাটা ভাগ করে দেবা, ভগ্নাংশটা কি করবা, গুণ করে দিবা। ঘটনা শেষ। এখানে কি লিখতে হবে, পূর্ণ সংখ্যা। এখানে কি লিখতে হবে, ভগ্নাংশ। আমরা এইটা করবো আগে, তারপরে এটা করতেছি। আসো, 2 30-এর ভিতরে কয়বার যায়, 15 যায়, 15 বার যায়, 15 দুগুণে 30। ভাগশেষ কি থাকে, ভাগশেষ থাকে না, এর জন্য লিখতে হবে 0। এখন 2 15-এর মধ্যে কয়বার যায়, 2 15-এর মধ্যে যায় 7 বার, 7 দুগুণে 14, ভাগশেষ থাকে 1। 2 7-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। 2 3-এর মধ্যে কয়বার যায়, 1 বার যায়, ভাগশেষ থাকে 1। 2 1-এর মধ্যে ভাগ দিলে কয়বার যায়, 2 1-এর মধ্যে ভাগ দিলে ভাগ যায় না, যার ফলে ভাগফল হবে 0। এবং যেহেতু ভাগ যায় নাই, এই সংখ্যাটা হবে ভাগশেষ, 1 হবে ভাগশেষ। এবং দেখো এই ম্যাথটা শেষ, এই ম্যাথটা হচ্ছে নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে, নিচে লিখবো এমএসবি, উপরে কি লিখতে হবে, এলএসবি। এবং এইটার রেজাল্টটা কি আছে, আমি সুন্দর করে যদি একটু লিখি, 30/10। এটার রেজাল্ট আসছে কয়টা, 1 1 1 1 0, 4টা 1 0, 4টা 1 0, বেস কত হবে, বেস হবে 2। এইটা হচ্ছে আমাদের কি করলাম, আমরা পূর্ণ যে সংখ্যা ছিল 30 বাইনারি অলরেডি করছি। এখন কিসের বাইনারি করব, এখন হচ্ছে আমরা এই ভগ্নাংশ, অলরেডি আমরা এটা করেছি, জাস্ট আবার করে ফেলবো এটা। দেখো এটা কি হয়, 0 2 2 0 গুণ করলে 0 হয়, 2 দুগুণে 4, পূর্ণ সংখ্যা থাকে না, পূর্ণ সংখ্যার ঘরে 0 থাকবে। 2 দিয়ে গুণ দিব, 2 0 0, 4 দুগুণে 8, কোনো কি ভাগ, এখন কি হয়েছে দেখো, 4 দুগুণে 8, কোনো পূর্ণ সংখ্যা আসছে, আসে না, না আসলে 0। আবার 2 দিয়ে গুণ দিবা, 2 0 0, 8 দুগুণে 16, 16-র 6 হাত আছে 1, তুমি একটা এখানে নামাবা। আবার গুণ দিবা 2 দিয়ে, 2 0 0, 6 দুগুণে 12, 2 হাত আছে কি 1, তুমি একটা নামাবা এখানে। তুমি এইবারটা 4 বার গুণ করলেও হবে। হ্যাঁ, সুতরাং এটার রেজাল্ট কি আসছে, 0.20 বেস 10। এটার বাইনারি কি আসছে, দেখো এটা কি হবে, নিচ থেকে উপর দিকে না উপর থেকে নিচ দিকে, বলো দেখি, অবশ্যই উপর থেকে নিচ দিকে, এলএসবি টু এলএসবি। রেজাল্টটা কি আসছে, 0011, তাহলে 0.0011 বেস 2। এখন দেখো এই যে যে ম্যাথটা ছিল, ম্যাথটা কি ছিল আমাদের, ম্যাথটা ছিল 30.20 বেস 10 এর বাইনারি কত, তাই না? এখন হচ্ছে এটার রেজাল্টটা তুমি কিভাবে লিখবা, এটা রেজাল্টটা কিভাবে লিখবা, রেজাল্টটা খুবই সহজ, দুইটাকে জাস্ট হচ্ছে মার্কস করে দেবা, একত্র করে দেবা। দেখুন, সুতরাং 30.2010, এটার রেজাল্ট আসবে কত, এই যে এই রেজাল্টটা 30 রেজাল্টটা বসাবা, 4টা 1 0, 0.20 রেজাল্টটা বসাবা, কি আছে 0011, বেশ কত 2, দ্যাটস ইট। তুমি এভাবেই কিন্তু খুব সহজেই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, অর্থাৎ যে কোনো ডেসিমেল সংখ্যার থেকে তুমি বাইনারিতে দিতে পারো। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে আজকে 4টা ম্যাথ করাইছি টোটাল। এই 4টা ম্যাথের মধ্যে কিন্তু আমরা কি করছি, এই 4টা ম্যাথের মধ্যে তোমাদেরকে আমরা ডেসিমেল, যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে সংখ্যা রূপান্তর করা শিখাইছি। তোমাদের আগামীকাল রোজ মঙ্গলবার 12টায় আমার অফলাইন ক্লাস রয়েছে। তোমরা যারা অফলাইনে আমাদের সাথে আমাদের ক্লাসগুলো করতে চাও, অবশ্যই কালকে ওয়েলকাম 12টায়। এবং এইভাবে হাতে কলমে প্রত্যেকটা বিষয় আমরা শিখিয়ে থাকি, অর্থাৎ আইসিটিতে 100 প্রস্তুতি। এখানে প্র্যাকটিক্যাল ভাবে তুমি হচ্ছে শিখতে পারবা, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। যাদের আইসিটি নিয়ে দুর্বলতা রয়েছে এবং তোমাদের মধ্যে যাদের রয়েছে, বা তোমাদের বাইরে ভাই বোনদের যাদের রয়েছে, অবশ্যই তাদেরকে এই ক্লাসের বিষয়টি জানিয়ে দেবা। এখন আজকে যারা এই ক্লাসটি করলা, আমাকে বলো ক্লাসটি কেমন বুঝতে পারছো তোমরা, একটু কমেন্ট করে আমাকে জানাও যে এই পর্যন্ত ক্লাসে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী যে ক্লাসের টপিকটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার পরবর্তীতে আমরা ক্লাসটা শেষ করব। ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখবো। এটা আজকে না, এটা হচ্ছে আগামী কালকের ক্লাসে আমরা করব। অর্থাৎ প্রত্যেকদিন একটা একটা করে ম্যাথের টাইপগুলো শেষ করব, এবং এই ক্লাসটি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া থাকবে। তোমরা যারা এই ক্লাসটি করছো, প্লিজ সবাই একটা কাজ করবে, রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যে ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে তোমরা এবং তোমাদের ভাই বোন সকলেই সহ বাংলাদেশের যে কোনো কলেজে পড়াশোনা করে তাদের জন্য এটা কাজে লাগবে। তো অবশ্যই
এই ক্লাসগুলো তাদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবাই এই ম্যাথগুলো দেখে দেখে শিখতে পারে। তো আজকের ক্লাসটি নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা বাকি বিষয়গুলো আগামীকালকে আবার আলোচনা করব আগামী ক্লাস থেকে। তো অলরেডি কয়েকজন আমার সাথে কমেন্ট করেছিল, আমাদের সাথে ফাতেমা মেহজাবিন মিষ্টি ছিলাম, রবিউল হাসান ফয়সাল ছিলাম, তারপর আমাদের লিমন ছিলাম, জ্যোতি আসো, মিস করলাম না। জ্যোতি, এই ক্লাসটি থাকবে, এই ক্লাসটি এখান থেকেও দেখতে পারবা, প্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবা। তুমি অবশ্যই শেয়ার দিয়ে রাখবা, তাহলে এই ক্লাসটি মিস করবা না। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই ক্লাসটি দেখতে বলবা, যেহেতু আমি তোমাদেরকে অনলাইনে ভালোভাবে শেখানোর চেষ্টা করছি অফলাইনের পাশাপাশি, সেক্ষেত্রে দুইটি মাধ্যমে তোমরা শিখবা, কোনো সমস্যা নেই। এবং আমার ক্লাসের পড়াগুলা কেমন লাগে সেই বিষয়গুলো কিন্তু তোমরা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। তাহলে সোনামণিরা, মুরব্বীরা, আজকে আসি। আজকে আমাদের ক্লাসটি শেষ হয়েছে, এ পর্যন্তই ছিল। তো আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। এবং তোমরা আমাদের ক্লাসের এই কমেন্ট সেকশনে কিন্তু পড়া যায়, হ্যাঁ, কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে আমি তোমাদের মতামত জানতে পারবো, এবং কোন বিষয়টা সমস্যা, আইসিটির HTML, সি প্রোগ্রাম, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, লজিক গেট, যে বিষয়ে সমস্যা থাকুক না কেন আমাকে বললে আমি সেই বিষয় নিয়ে ক্লাস নিয়ে আসবো। আমি আগামীকাল 7:30টায়, অর্থাৎ তোমাদের আইসিটি ক্লাস অনলাইনের কিছু ফ্রি ক্লাস নিয়ে আসছি আমি, যেহেতু কয়েকটা ফ্রি ক্লাস আমি তোমাদেরকে করাবো। তো আশা করি এর মধ্যে ম্যাথগুলো তোমাদের কভার হয়ে যাবে, এবং পর্যায়ক্রমে আমি ক্লাসগুলো দিতে থাকবো। ইতিমধ্যে আমরা কোর্সের পাশাপাশি এই যে তোমাদের এই ফ্রি গুলা দিচ্ছি। কেন দিচ্ছি? আইসিটিতে যাতে তোমরা ফ্রিতে যেন শিখতে পারো। তো তোমাদের প্রতি আমাদের এইটুকুই চাওয়া থাকে যে তোমরা সবাইকে জানাই দাও। আমাদের চাওয়া থাকে, ধরো একটা ক্লাসে যদি সবাই থাকে ভালো লাগে তখন, হ্যাঁ। তো সবকিছুই তো আসলে কোর্স দিয়ে সবকিছু হয় না, ভালোবাসা এটা সবকিছু, হ্যাঁ। সবকিছু টাকা পয়সার সাথে সম্পর্কিত না, টাকা পয়সার বাইরে একটা টিচার অনেক কিছু থাকে। এর জন্যই আমরা এই ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে থাকি। এবং আর একটা তথ্য জানিয়ে রাখি, সকাল 9:30 থেকে 10টায় আমাদের কম্পিউটারে বা ফ্রিল্যান্সিং এর ক্লাস হবে অনলাইনে, সেটা আমি নিব। অর্থাৎ প্রতিদিন সকালে এবং রাত্রে আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। প্রযুক্তিতে বা আইসিটিতে তোমাদেরকে বেস্ট একটা জায়গায় নেওয়ার জন্য আমি কাজ করে যাব। সোয়া ইসলাম লিখছে, বেস্ট আইসিটি টিচার, থ্যাংক ইউ সোয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমি বেস্ট আমি মনে করি না বেস্ট, আমি তোমাদের জন্য চেষ্টা করি, জাস্ট এইটুকুই। অনেক ভালো ভালো শিক্ষক রয়েছে, তারা অনেক ভালো ভালো শিক্ষকতা করছেন, ভালো শিক্ষা দিচ্ছেন, সবাই বেস্ট। তো তোমাকে থ্যাংক ইউ। তো আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, তাহলে আমাদের এই ক্লাসটি আমরা শেষ করে দিব। আমাদের টপিকটি অলরেডি শেষ, এবং তোমাদের কার কি সমস্যা এই বিষয়টা আমাকে অবশ্যই জানিও, যে স্যার আমার এই বিষয়টা সমস্যা, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, যে যাতে আমি ওই বিষয়টার উপরেই ক্লাসটা নিয়ে আসতে পারি। এবং 2025 সাল তোমাদের কিন্তু আর কতদিন বাকি আছে, 7 থেকে 8 মাস যদি ধরি, এই 7-8 মাসের মধ্যে আইসিটি সহ বাংলা, ইংলিশ, অর্থনীতি এই সাবজেক্টগুলো ভালো করতে হবে। এর জন্য কিন্তু আমি তোমাদের কাজ করে যাচ্ছি। যদি লেকচার সিঙ্গারের মধ্যে আপনি বেস্ট আইসিটির জন্য, বেস্ট অনেকেই আছে, তো যদি থ্যাংক ইউ। বেস্ট অনেক টিচার আছে, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান অনেক টিচার আছে, তারা অনেক ভালো পড়ান। তো আমি বেস্ট, এটা আমি কখনোই মনে করি না। আমি আমার সৃষ্টিকর্তা কর্তৃক নগণ্য যে জ্ঞান রয়েছে সেটা দিয়ে চেষ্টা করছি। সবাই ভালো টিচার, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা ক্লাসটি শেষ করতে যাচ্ছি। তোমাদের জন্য আমি একটু আমি একটা কাজ করি, সেটা আমি তোমাদেরকে একটা কাজ দেখাই দিই। সেটা আমাদের এই অনলাইনে যে আছে ইউটিউব চ্যানেলটা অনেকে চিনো না, তো আমি ইউটিউব চ্যানেলটা দেখাই দিতে চাই, যে আমাদের ইউটিউব চ্যানেল কোনটা এবং কোথায় থেকে আমাদের ক্লাসগুলো পাবা। তো ইউটিউবে যাবা, ইউটিউবে যে লিখবা জাস্ট আইসিটি বাই সাব্বির স্যার, জাস্ট আইসিটি বাই যদি সাব্বির স্যার লেখো, তুমি এখানে যাবে, আইসিটি বাই সাব্বির স্যার লিখলেই আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি তুমি খুঁজে পাবা। দেখো এই যে আইসিটি বাই সাব্বির স্যার, এখানে যদি যাও, এখান থেকে তুমি আমাদের দেখো আমাদের কিছু ক্লাস অলরেডি দেওয়া আছে, এবং তোমাদের আজকের যে 2টা ক্লাস ছিল, এর আগের 2টা ক্লাস 3.1 এর পার্ট, এই যে পার্ট 1, পার্ট 2, আজকে পার্ট 3 যাবে। তো এই বিষয়টা তোমরা এখান থেকে ক্লাসগুলো কভার করে নিবে, যাতে তোমাদের এখানে কোনো প্রবলেম না থাকে। আজকের ক্লাসটিও আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব। তাছাড়া তোমরা ফেসবুকেও কিন্তু এটা পাওয়া যাবে, ফেসবুক অলরেডি লাইভ চলতেছে। তারপর আমি যদি দেখাই, দেখো
এই ফেসবুকে পেজের নাম হচ্ছে আইসিটি বাই সাব্বির স্যার, দুটেই। জাস্ট এখানে যাবা, ফেসবুকে গিয়ে তোমরা জাস্ট লিখবা হচ্ছে আইসিটি বাই সাব্বির স্যার, আইসিটি বাই সাব্বির স্যার লিখবা। এই যে দেখো তোমাদের এই যে ক্লাসটি রয়েছে, এই ক্লাসটি কিন্তু এখন লাইভ হচ্ছে। এটা হচ্ছে আমাদের পেজ, এই যে তোমাদের এই ক্লাসটি, এই হচ্ছে বিষয়। এখানে দেখতে পাচ্ছ এখানেও ক্লাসটি কিন্তু থাকবে। সো তোমরা দুইটা জায়গায় থেকে আমাদের এই ক্লাসটি দেখতে পারবা। এবং তোমাদের সকালবেলা যে ক্লাসটা নিব, আমি সকালে যে ক্লাস নিব সেটা হচ্ছে কম্পিউটারের উপরে প্রাইমেটিকের নামে আমাদের একটি পেজ রয়েছে, কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের। এইখানে কালকে থেকে আমাদের কম্পিউটার বিষয়ে লাইভ হবে। সো দুইটা লাইভ করো, আশা করি এই দুইটা লাইভ যদি তোমরা করো একটু কন্টিনিউ, একটু সময় দিয়ে 1-1.5 ঘন্টা সময় লাগবে, কম্পিউটার এবং আইসিটিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট একটা প্রস্তুতি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থভাবে থেকে তোমাদের এই কাজগুলা ঠিক মতো শিখাইতে পারি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে সোনামণিরা, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।